हेलो फ्रेंड तुम्हाদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, কুশলে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা চৌকো শেপের টেবিল ম্যাটও বলতে পারো বা ঠাকুরের আসন, যে কোনো পারপাসে তোমরা ইউজ করতে পারো। তার জন্য আমি এই চারটে কালার উল নিয়ে নিয়েছি। লাগছে আমার কাটার আর আমার ক্রুশ কাটা। এখানে আমি রেড কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার আর গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে লাইক দিয়ে দিও, সকলের সঙ্গে শেয়ার করো, আর কেমন লাগলো জানিও। তো চলো আমি শুরু করি। আমি হোয়াইট কালারের উলটা নিয়ে নেব। এটা স্টার্টিংয়ে এটা দিয়ে করব। এইভাবে একটা ম্যাজিক নট করে নেব। নট করে নিলাম। তারপরে দেখো 1 2 3 চেন নিলাম। এইভাবে আবার সুতো নিয়ে এই সার্কেলের মধ্যে একবার ডবল ক্রোশে, আবার একবার ডবল ক্রোশে। তো দেখো এই চেন নেওয়ার জন্য এখানে 3 চেন নিয়েছি স্টার্টিংয়ে। এটা একটা ক্রোশে কাউন্ট করব, তারপরে একটা, তারপরে আর একটা, এবারে 3টে হলো। তারপরে দুটো চেন নেব, তারপরে আবারও ডবল ক্রোশে, আবারও ডবল ক্রোশে, আবারও ডবল ক্রোশে, তারপরে আবার 2 চেন, আবার ডবল ক্রোশে 3 বার, দেখো 3 বার ডবল ক্রোশে হলো, আবার 2 চেন, আবারও ডবল ক্রোশে 3 বার। হলো। এবার এই সুতোটাকে একটু টেনে দেব। দেখো 1টা 2টো 3টে। এবারে আবার 2টো চেন নেব। নেওয়ার পর এখানে 3 চেন নিয়েছিলাম স্টার্টিংয়ে, তার মাথায় স্লিপ স্টিচ করে আমি জুড়ে দেব। দেখো বন্ধুরা এরকম 4টে কোনা হয়ে যায়। এবারে নেক্সট স্টেপটা, এবারে তারপরে স্টেপটা করার জন্য স্টেপটা এই ঘরটাকে আমি এইখানটাতে, এই গ্যাপটাতে নিয়ে আসবো। তার জন্য আমি স্লিপ স্টিচ করে নিই। এইভাবে স্লিপ স্টিচ করে নেব, করে এখানটাতে আসবো। আসলাম, আবার 3 চেন নেব। এই 3 চেনটাকে সবসময় একটা ঘর কাউন্ট করব। তো 1 2 3 হলো। তারপরে আবার 2টো চেন। এবারে এই ঘরটাতেই আবারও 1 2 3 হলো। তারপরে একটা চেন, তারপরে এখানটাতে আবারও 1 2 3, আবার 2টো চেন, আবার সেম ঘরেই আবার 3 বার ডবল ক্রোশে। 1 2 3। দেখো এরকম এসছে। আবার একটা চেন। তো এইভাবে আমি এই ঘরটা আর এই ঘরটা করে নেব। এবারে এই ঘরটাকে একটা চেন নেব, নিয়ে এইখানে 3 চেনের মাথায় স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তারপরে আবারও এই ঘরটাকে এইখানটায় নিয়ে আসবো। তার জন্য স্লিপ স্টিচ করব। এভাবে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে এইখানটাতে নিয়ে আসলাম। এবার আমি কালার চেঞ্জ করব। কালারের উলটা নিয়ে নিয়েছি। দেখো এবারে রেড কালারের উল দিয়ে বুনবো। একটু টেনে দেবো, দিয়ে আবার 3 চেন নেব। 3 চেন নিলাম, 3 চেন। তারপরে এই ঘরে
এবার হোয়াইট কালারের উলটা কেটে দেব। আবারও ডবল ক্রোশি বুনবো, দুবার ডবল ক্রোশি বুনলাম, বোনার পরে আবার দুই চেন নিয়ে আবার সেম ঘরে আবার দুবার ডবল ক্রোশি, দুবার ডবল ক্রোশি বুনবো। এখানটা তিনবার ডবল ক্রোশি বুনলাম আর প্রথমে দুবার করেছি আর এই একটা চেন নিয়েছি। এবারে একটা চেন নেব, দিয়ে এই যে গ্যাপ হয়েছে গ্যাপের মধ্যে আবার আমি তিনবার ডবল ক্রোশি বুনবো, 3 টাইম ডবল ক্রোশি। হলো। এবার নেক্সট ঘরে এবার আবারও একটা, এখানটা একটা চেন, তারপরে এখানটাতে আবার 3 টাইম ডবল ক্রোশি, 1 2 3 3 টাইम डबल क्रोशे, फिर 2 चेन, नेक्स्ट सेम घरे 3 टाइम डबल क्रोशे, डबल क्रोशे, 1 चेन। तो देखो बंधुरा এই যে এখানটাতে এই যে গ্যাপে যেরকম বুনেছি, এই যে এখানটা বুনেছি সেরকম বুনবো, আবার এখানটা বুনবো দুবার, আবার এখানে বুনবো, এইভাবে পুরোটা করে আসবো। তারপর আবার এই যে গ্যাপ হবে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে তিনবার করে ডবল ক্রোশে করতে হবে আর একটা চেন নিতে হবে আর কোনাতে সবসময় দুটো চেন নিতে হবে। এইভাবে রাউন্ড করব। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে দুটো রাউন্ড দিয়েছি, রেড কালার দিয়ে দুটো দেব, ইয়েলো কালার দিয়ে দুটো দেব, গ্রিন কালার দিয়ে দুটো দেব, এইভাবে রিপিট করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে এইভাবে 3 টাইম ডবল ক্রোশে বুনবো। তো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সব কালার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিয়েছি। লাল কালারটা আমি এক্সট্রা আরো একটা রাউন্ড দিয়েছি একটু বড় করার জন্য। সাদা রঙের দুটো দিয়েছি, লাল রঙের দুটো শাড়ি, ইয়েলো কালারের দুটো শাড়ি আর গ্রিন কালারের দুটো শাড়ি, আবার লাল রঙের আবার দুটো শাড়ি দিয়েছি। এবারে এখান থেকে দেখো এখানটায় আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 গ্যাপ আছে। তো আমি এখান থেকে একটা ছাড়বো, এখান থেকে একটা ছাড়বো, এখান থেকে একটা ছাড়বো, এখান থেকে ছাড়বো, এখান থেকে ছাড়বো। এইবার এটা সেন্টার, এই সেন্টারের গ্যাপ এবার এখান থেকে আমি বুনবো। তো যেরকম এখানে আমি সেন্টারে হোয়াইট কালার নিয়েছি, ঠিক এখানেও সেন্টারে আমি হোয়াইট কালার দিয়ে বুনবো। আবার এরকম হোয়াইটের পরে রেড, রেডের পরে ইয়েলো, এইভাবে আমি করে যাব। তো দেখো এখানটাতে তুলবো, এখান থেকে বুনতে হবে। এইটা সেন্টার, আমি এখান থেকে ঘর নিয়ে এইভাবে তুলবো। এভাবে নিয়ে নিলাম, নিয়ে একটা চেন নেব, তারপর আবার একটা চেন নেব, নেওয়ার পরে এখানটাতে আমি 3 বার ডবল ক্রোশে করব, 3 টাইম ডবল ক্রোশে। তারপরে 2 চেন, আবার এখানটাতে না সরি 3 চেন নেব, তারপরে আবার এখানটাতে 3 টাইম ডবল ক্রোশে। ডবল ক্রোশে, তারপরে 2 চেন নেওয়ার পরে এখানটাতে এই যে এইখানে যেরকম একটা ঘর ছেড়ে তারপরে করেছি, এখানে একটা ঘর ছেড়ে এখানটাতে আমি সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। তারপরে 2 চেন নিয়ে এই ঘরটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব।
নেব, ব্যাক সাইডটায় করব। এখানটাতে আমি দুবার ডবল ক্রোশি করলাম। আর এখানে চেনের জন্য এইখানটা যে 2 চেন নিয়েছি তার জন্য একটা ঘর হয়েছে, তো আবার 2 চেন নেওয়ার পরে এই গ্যাপে আমি আবার 3 টাইম ডবল ক্রোশি করব। করার পরে আবার 1 2 3 চেন নিলাম, আবার এখানটাতে 3 টাইম ডবল ক্রোশি। দুই চেন নেব, নেওয়ার পরে এখানটাতে 3 টাইম ডবল ক্রোশি করব। হলো, তারপরে 1 2 চেন নিয়ে এখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দেখো এরকম হয়েছে। এবারে আমি কালার চেঞ্জ করব। এবারে আবার আমি রেড কালার দিয়ে বুনবো। তো দেখো রেড কালারের উল নিয়ে নিয়েছি। একটা নক করে নেব। তারপরে এই ভেতর থেকে নিয়ে নেব, নিয়ে 1 2 3 চেন নিলাম। এটা একটু টাইট করে দিয়ে দেব। তারপরে এই ঘরটার সঙ্গে এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এক্সট্রা সুতোটা নিয়ে নিলাম। তারপরে এবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখো এখানটাতে ডবল ক্রোশি বুনবো। তো এইখানে চেনের জন্য একটা ক্রোশি কাউন্ট হবে, তারপরে আর একটা করলাম। এবার আর একবার করব, তাহলে 3 টাইম ডবল ক্রোশি হয়ে গেল। আবার 1 2 চেন, দুই চেন নিয়ে আবারও এখানে 3 টাইম ডবল ক্রোশি। হলো, আবারও 2 চেন, আবার এখানটা 3 টাইম ডবল ক্রোশি। আবার 2 চেন, 3 চেন, এখানটায় মিডিলের গ্যাপটায় 3 চেন, তারপর আবার 3 টাইম ডবল ক্রোশি। দেখো 3 টাইম ডবল ক্রোশি করলাম। এবারে 2 চেন, আবার এখানে 3 টাইম ডবল ক্রোশি, আবার 2 চেন, আবার এখানে 3 টাইম ডবল ক্রোশি। এভাবে রিপিট করে আসবে এখানটাতে। এবারে দুই চেন করব, 2 চেন করে এখানে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তারপর আবার 1 2 3 চেন এখানে স্লিপ স্টিচ করে জুড়ব। জুড়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দেখো এখানটায় 3 চেনের জন্য একটা ক্রোশি, তারপর আবার এখানটায় 2 টাইম ডবল ক্রোশি করব, তাহলে 3টে হয়ে যাবে। এটার জন্য একটা হলো। এবার আবার 2 চেন করলাম। এবারে এরকম যেরকম বুনেছি এইভাবে রিপিট করে পুরো এই পর্যন্ত আসবো। তা এইভাবেই কন্টিনিউ। এবার আবারও ইয়েলো কালার দেব, এইভাবে রিপিট করে আসব। তারপরে গ্রিন কালার দেব, এভাবে রিপিট করে পুরোটা করে নেব। আমি আরও 3 সাইডে এইভাবেই আমি করে নেব। একইভাবে একই প্রসেসে পুরোটা ঘিরিয়ে এইভাবে করে নেব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চারিপাশে এইভাবে আমি করে নিয়েছি। 4টে কোণাতে 4 সাইডে এভাবে আমি দিয়ে নিয়েছি। এবারে নেক্সট রাউন্ডটা তোমাদেরকে দেখাবো। এবারে এই কিনারাটা করব।
কিনারাটা করার জন্য আমি সবুজ রঙের উলটা নিয়ে নিয়েছি, সবুজ কালারের। এবারে এই কোণা থেকে তুলব। তো এইভাবে নিয়ে নেব, নিয়ে 1 2 3 চেন নিলাম, 3 চেন নিলাম। তারপরে এই গ্যাপের মধ্যেই আমি দুবার ডবল ক্রোশি করব। দুবার করব কেন, এই 3 চেন নিয়েছি সেটা একটা ক্রোশি কাউন্ট হবে ওই জন্য, আর একটা নিলাম আর একটা নিলাম। এবারে 3টে ডবল ক্রোশি হয়ে গেল। আবার 2 চেন নেব, চেন নিয়ে আবারও এখানটাতেই আমি 3 টাইম ডবল ক্রোশি বুনব। থ্রি টাইম ডবল ক্রোশি করলাম, একটা চেন নেব, নিয়ে এই গ্যাপের মধ্যে আবারও আমি 3 বার ডবল ক্রোশি বুনব। করলাম, আবার একটা চেন নেব, আবার এখানে করব। এইভাবে প্রতি গ্যাপে গ্যাপে করব, আর তার আগে একটা করে চেন নেব, নিয়ে আমি এই পর্যন্ত আসছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি দিয়ে এসেছি, একদম এইখানটা চলে এসেছি। এবারে করে নিয়েছি। এবারে এটাও এই গ্যাপেও আমি 3 বার ডবল ক্রোশি করব, 3 টাইম ডবল ক্রোশি। তারপরে আবার একটা চেন, আবারও এখানটায় ডবল ক্রোশি করব, 3 টাইম ডবল ক্রোশি, আবার একটা চেন। তো দেখো বন্ধুরা এরকম হয়েছে। তো এরকম ভাবেই পুরোটা আমি করে নেব। এই কোণাতে যেরকম আগেও বুনেছিলাম 3 বার ডবল ক্রোশি করে 2 চেন নেব, আবারও সেই ঘরে আবার 3 বার ডবল ক্রোশি করব, সেরকম করব। সব কোণাতেই সেরকম করে নেব, আর মিডিলেও আমি একটা চেন নেব আর 3 বার ডবল ক্রোশি করব। এইখানেও সেরকম ভাবে করব, চারিপাশে এইভাবে ঘুরিয়ে আমি করে নেব। সবুজ রং দিয়ে আমি দুটো রাউন্ড দেব, তারপরে আবার রেড কালার দিয়ে দুটো রাউন্ড দেব। তো দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একই প্যাটার্নে আমি ঘুরিয়ে করে আসবো এইভাবে। তো গ্রিন কালার দিয়ে দুটো রাউন্ড দেব, আবার রেড কালার দিয়ে দুটো রাউন্ড দেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার চারিপাশে দুটো করে আমি 4টে রাউন্ড দিয়ে নিয়েছি। গ্রিন কালারের দুটো রাউন্ড দিয়েছি আর রেড কালারের দুটো রাউন্ড দিয়ে নিয়েছি। এবারে নেক্সট স্টেপটা তোমাদের দেখাবো। আমি আর বড় করব না, এবারে আমি বর্ডার দেব। বর্ডারটাও খুব সিম্পল, অথচ দেখতে ভালো লাগবে। তো সেটা এবার তোমাদেরকে দেখাই। এই স্টেপে আমি দেখো এইভাবে একটা নট করে নিয়েছি। এবার এখান থেকে তুলব, তুলে একটা চেন নেব, তারপরের ঘরটাতে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরের ঘরটাতেও এইভাবে সিঙ্গেল ক্রোশি, তারপরে সিঙ্গেল ক্রোশি করে যাব। এই গ্যাপেও সিঙ্গেল ক্রোশি, তারপরে এই ঘরে সিঙ্গেল ক্রোশি, এইভাবে পুরোটা আমি চারিপাশ ঘিরে এইভাবে সিঙ্গেল ক্রোশি বুনে নেব, তারপরে আসছি। হয়ে গেছে পুরোটাই, দেখো পুরোটা আমি দিয়ে নিয়েছি এইভাবে একদম। এবারে নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাবো। খুব ইজি পদ্ধতিতে আমি একটা কর্নার একটা বর্ডার তৈরি করে নিয়েছি। তো এবার দেখো 1 2 3 4 চেন নিলাম, তারপর 1 2 দুটো ঘর ছেড়ে 3 নাম্বার ঘরে আমি এইভাবে স্লিপ স্টিচ করব।
আবারও 1 2 3 4 চারটে চেন নেব, দিয়ে 1 2 দুটো ছেড়ে 3 নাম্বার ঘরে এইভাবে স্লিপ স্টিচ করব। আবারও 1 2 3 4 নেব 4 চেন, তারপর 1 2 ছেড়ে 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ করব। তো দেখো বন্ধুরা, এরকম একটা ঢেউ খেলা কর্নার হবে, এরকম খাঁচকাটা। তো এরকমই আমি পুরোটা চারিপাশ ঘিরে করে নেব। চারটে চেন নেব, দুটো ঘর ছেড়ে তৃতীয় ঘরে স্লিপ স্টিচ করব। তো এইভাবে পুরোটা এরকম পুরোটা আমি করে তারপরে দেখাচ্ছি বন্ধুরা। আমার ঠাকুরের আসনটা একদমই রেডি হয়ে গেছে। আমি চারিপাশে ছোট্ট করে একটা কিনারা করেছি, দেখো একটা বর্ডার দিয়েছি, তাতে ফিনিশিং লুকটা খুব সুন্দর এসছে। এটা আমি আমার গোপাল সোনার জন্য করেছি, তোমরাও তৈরি করো এইভাবে। বন্ধুরা, আমার এই ঠাকুরের আসনের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক দিয়ে দিও আর শেয়ার করো সকলের সঙ্গে। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।